গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরা সবাই ভালো আছি। তা বন্ধুরা, ঘরের সমস্ত বাসি কাজ সেরে স্নান টান করে আমি চলে এসেছিলাম ঠাকুর দিতে। এদিকে দেখো, আমার কিন্তু ঠাকুর দেওয়া হয়ে গেছে। আজকে কিন্তু খুব বেশি যে ফুল দিয়েছে সেরকম নয়, খুবই অল্প পরিমাণ ফুল, কেন বুঝতে পারছি না। আর আমার অল্প ফুল হলে যেন সত্যি মন পোষায় না ঠাকুর দিয়ে, বুঝেছো? তা যাই হোক, ঠাকুর ফাকুর দিয়ে টিফিন খেয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। তোমাদের দাদা চলে গেছে দোকানে, আর ভাইপো ওই ঘরে পড়ছে। ভাত বসে দিয়েছি, আর এখানে কী বলো তো, মাছের ডিম। মাছের ডিমগুলোকে অল্প তেলের উপরে দিয়ে একদম ঝুরু ঝুরু করে ভেজে নিয়েছি। আর ভাজা হয়ে যেতে দেখো, একটা বাটিতে তেঁতুল গুলে রেখেছিলাম, তেঁতুলের সঙ্গে নুন আর হলুদ দিয়ে রেখেছিলাম, বুঝেছো? তা দেখো দিয়ে দিলাম। কী হচ্ছে বুঝতেই পারছো, মাছের ডিমের টক পাকা তেঁতুল দিয়ে। তোমরা কি এরকম খেয়েছো? যদি খেয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। এই মাছের ডিমের টক খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, বুঝেছো তো? সত্যিই খুব মানে খুব সুন্দর হয় খেতে। আর একটু কাঁচা লঙ্কা তুলে দিলে আরও সুন্দর। তা যাই হোক, এপাশে কি বলো তো, মাছের টকটা তো রেডি হয়ে গেছে। আবার কড়া ধুয়ে পরিষ্কার করে কড়াই তেল দিয়ে আবার কি বলো তো, মাছ ভাজা চাপিয়ে দিলাম। শুধু তো মাছের টক আর ভাত করলে হবে না, আরও তো কিছু না কিছু করতে হবে, তাই না? তা যাই হোক, কি করা যায় দেখা যাক। আজকে কিন্তু একটু একটু করে জোগাড় করছি আর একটু একটু করে রান্না বসাচ্ছি, বুঝতে পেরেছো? তা দেখো আজকে আমি কি রান্না করলাম। আজকে আমি করেছি গোল গোল করে আলু ভাজা, চাকা চাকা করে আলু ভাজা করেছি। অবশ্যই পোস্ত ছড়িয়ে করেছি, পটল ভাজা করেছি। পোস্ত ছড়িয়ে আলু ভাজা খেতে তোমাদের দাদা ভীষণ ভালোবাসে, আর এরকম চাকা চাকা করে আলু ভাজা ভীষণই ভালোবাসে। আর মাছের ডিমের টক, তোমাদের দাদা তো আজকে অবাক হয়ে যাবে। সবসময় আমি তো মাছের ডিমের বড়া করি, কিন্তু আজকে করেছি টক। আর এখানে কাতলা মাছটার করেছি তেল ঝাল। আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে মাছের তেল ঝাল বানিয়েছি। কালারটা দেখো কি সুন্দর এসেছে না? আমার তো মনে হচ্ছে খেতেও খুব সুন্দর হবে। তবে নিজের ঢাক নিজে বাজানো হয়ে যাচ্ছে। আজ পর্যন্ত তোমাদের দাদার মুখে শুনলাম না যে আজকে এই তরকারিটা তোমার খারাপ হয়েছে। তা যাই হোক, এখানে রয়েছে এক হাঁড়ি ভাত। আর এখন কিন্তু খাবো না, বুঝেছো? আর এখন কি বলো তো, এত গরম বলে না সকাল সকালই রান্না করে ফেলছি। তা একটু ঘরের ভিতরে গিয়ে বসি, আর দেখি কর্তামশাইকে একটু ফোন করব। দেখি কর্তামশাই এই সময় কী করছে। অনেকটাই কিন্তু এখন সকাল, জানো তো। এখন কিন্তু 12টাও বাজেনি, আমার রান্না হয়ে গেছে। তা কী করবো, বসে থাকবো। এবারে কর্তামশাইকে ফোন করবো, একটু মাকে ফোন করব। বোনকে তো ফোন করলে এখন পাওয়া যাবে না। তা যাই হোক, ফোন করাকরির কাজটা এখন সেরে নিই। আর দেখো, দুপুরের পর কিন্তু অনেকটা টাইম কেটে গেছে। সন্ধে টন্ধে দিয়ে বসেছি, কর্তামশাই ফোন করেছিল যে আমি সিঙ্গারা নিয়ে যাচ্ছি, তুমি মুড়ির চাট করে রাখো। তা আমিও কি বলো তো, এখানে মুড়ির চাট করেছি, আর সাথে আজকে একটু করেছি চা। 3 জনে 3 কাপ চা করেছি। আর কি মুড়ির জোগাড় করেছি বলো তো, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু সরষার তেল দিয়েছি। তবে তোমাদের দাদা কিন্তু মুড়ির মধ্যে সরষা তেল দিয়ে খেতে একদম ভালোবাসে না। আর আমার কেন জানি না, একটু সরষা তেল দিলে মনে হয় যেন বেশ স্বাদটা একটু বেশি হয়। তবে তেল খাওয়াটা আমার একদমই চলে না, কিন্তু ছাড়তেও পারি না। তবে আজকে কিন্তু সন্ধেবেলার মুড়ি খাবার জোগাড়টা কিন্তু মানে জমাট। সন্ধ্যের পরও কিন্তু অনেকটা টাইম কেটে গেছে। এখন কিন্তু তোমাদের দাদা রাত্রিবেলা মানে দোকান সেরে চলে এসেছে, স্নান টান করে এখন ফ্রেশ হয়ে রাতের খাবার খেতে বসে গেছি। আজকে রাতের খাবারটা কি বুঝতেই পারছো, আমরা তো আলি বলি, তোমরা কে কী বলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে। এটা কি বলো তো, একটু টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ডিম দিয়ে ময়দার সঙ্গে নুন দিয়ে ভালো করে মেখে এই যে আলি করা হয়, বুঝতে পেরেছো? এই আলিটা খেতেও কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তবে দুষ্টু খেতে অস্বাভাবিক ভালোবাসে। আর দেখো, আমার আনতে আনতে ওদের প্রায় খাওয়া শেষের মুখে। তা চলো বকবক না করে আমিও খাওয়া শুরু করে দিই। আর অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্টস করে জানাবে। তা চলো বন্ধুরা, আজকের মতো রাখি, টাটা, সবাই ভালো থেকো।